ত্রিপুরায় পার্টি অফিস ভেঙে দিয়েছে, কেউ এখনো পর্যন্ত অ্যারেস্ট হলো না। আবার চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে জুতো ছিঁড়ে মারার পরও সেখানে অ্যারেস্ট হয় না। তাহলে কার কাছে কোথায় বিচার চাইতে যাবে? পুরো বিজেপিটাই হচ্ছে মুখ আর মুখোশ। আজকে যে ভালো কথা বলে, কাল সে দেখবেন অন্যকে দিয়ে খারাপ কথা বলিয়ে নিচ্ছে। তাকে একটা শিল্প ভারতবর্ষে ভারী শিল্প হয়েছে, যদি আপনারা সাংবাদিক বন্ধুরা দেখাতে পারেন, আমি বলবো হ্যাঁ, এরা কিছু প্রোডাক্টিভ কিছু করতে চায়। তৃণমূলকে বিজেপি ভালো চেনে, বিজেপিকে তৃণমূল ভালো চেনে, একই স্কুলিংয়ের বিষয়। এ ব্যাপারে অন্য কারো কিছু মন্তব্য করা সঠিক হবে কেন? কিছুদিন আগে থেকে কেন এসআইআর করার কথা ভাবনা চিন্তা করা গেল না? 2-3 বছর আগে করতে পারতেন এসআইআর। পুলিশের ভূমিকা উত্তরবঙ্গের ঘটনা বা ত্রিপুরার ঘটনা কে যদি ধরেন, আবার চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে জুতো ছুঁড়ে মারলে সেখানেও কেউ অ্যারেস্ট হয় না। এটা আজব দেশের আজব রাজারা দেশ চালাচ্ছে। যাহা কেন্দ্রীয় সরকার তাহাই রাজ্য সরকার, তাহাই বিজেপি শাসিত রাজ্য সরকার, তাহাই তৃণমূল শাসিত রাজ্য সরকার। আপনি কাকে এর মধ্যেখান থেকে বাঁচবেন যে না সত্যি এখানে গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম আছে? আমি তো কোথাও কায়েম আছে বুঝতে পারছি না। এখানে বিজেপির নেতারা ডিমান্ড করছেন যে উত্তরবঙ্গে এখনো পর্যন্ত অ্যারেস্ট হলো না। আবার ত্রিপুরায় পার্টি অফিস ভেঙে দিয়েছে, কেউ এখনো পর্যন্ত অ্যারেস্ট হলো না। আবার চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে জুতো ছিঁড়ে মারার পরও সেখানে অ্যারেস্ট হয় না। তাহলে কার কাছে কোথায় বিচার চাইতে যাবে? অতএব রাজ্য পুলিশ, কেন্দ্র পুলিশ, এবার কোথাও আপনারা খুঁজুন, যেটা বারে বারে আমি বলি, ইন্টারপোলকে এবার শরণাপন্ন হতে হবে। এসআইআর নিয়ে ষড়যন্ত্রের রাজনীতি হচ্ছে, এই যে বদলার রাজনীতি, এখানে ও আক্রমণ হলে অন্য জায়গায় অন্য স্টেটে যার যে ক্ষমতাধর সে পাল্টা আক্রমণ করছে। এই যে বদলার রাজনীতি, এটা নিয়ে কি বলবেন? মানে নাগড়া কাটার ফলশ্রুতি দেখা যাচ্ছে আগরতলায়। আপনাকে আজ একটা কথা বলি, কোথাকার কি ফলশ্রুতি আমি জানি না। শ্রীলঙ্কার কথা কেউ যেন না ভুলে, বা অনেকগুলোর উদাহরণ আমি দিতে পারি, সেগুলো আর দিচ্ছি না। মানুষ যখন নিজেরাই পুলিশ হয়ে যাবেন, নিজেরাই আইন হাতে তুলে নেবেন, তার কি ব্যবস্থা হয় সেটা নিশ্চয়ই ইতিহাস থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। এসআইআর নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে মুখ্যমন্ত্রী বলছেন যে প্রধানমন্ত্রী সতর্ক থাকুন, অ্যাক্টিং প্রাইম মিনিস্টারের মতো কাজ করছেন অমিত শাহ। পুরো বিজেপিটাই হচ্ছে মুখ আর মুখোশ। আজকে যে ভালো কথা বলে, কাল সে দেখবেন অন্যকে দিয়ে খারাপ কথা বলিয়ে নিচ্ছে। এটা মুখ্যমন্ত্রী কি বললেন আমার জানার বিষয় নয়, তবে আমি এইটুকু মনে করি, দেশটা ভালোভাবে চলছে না, রাজ্যটাও ভালোভাবে চলছে। সুকান্ত মজুমদারকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি মারের বদলে মারের রাজনীতি বিশ্বাস করেন? তিনি বলেন যে সেটা কখনো মনে করিনি, তবে আমাদের মারবে, আমরা কি শুধু বসে থাকবো? সুকান্ত মজুমদার বলছেন। হ্যাঁ, উনি আদর্শ শিক্ষক। তার কারণ আগে তো অধ্যাপনা করতেন, তো অধ্যাপনার তার শরীরের ভেতরে যে গুণাবলী আছে তারই প্রকাশের বিষয় এটা। সুকান্ত মজুমদারের বক্তব্য, অপদার্থ পুলিশ মন্ত্রীকে জলে ফেলে দিলেই হয়, 2 গালে চড় মারলেও আমরা গান্ধীবাদ ছেড়ে সুভাষবাদের আশ্রয় নেব। তৃণমূলের অরূপ চক্রবর্তী এটা পাল্টা বলেছে যে 2 গালে চড় মারলে আমরাও গান্ধীবাদ ছেড়ে সুভাষবাদের আশ্রয় নেব। আমার মনে হয় শুধু উনি রাজ্যের পুলিশ মন্ত্রীকে বলেননি সুকান্ত বাবু, উনি কেন্দ্রের পুলিশ মন্ত্রীকেও বলেছেন। কেন? গাগয়ের দিকে যখন জুতো ছুঁড়ে মারে, তার যখন কিছু ব্যাপার হয় না, কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে উনি যখন এই কথাটা বলছেন, উনি অমিত শাহকেও বলছেন, আবার এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলছেন। সৌগত রায়, তৃণমূলকে বিজেপি ভালো চেনে, বিজেপিকে তৃণমূল ভালো চেনে, একই স্কুলিংয়ের বিষয়। এ ব্যাপারে অন্য কারো কিছু মন্তব্য করা সঠিক হবে না। বাংলা করি যে নির্বাচন আমাদের একেবারে দরজায় কড়া নাড়ছে, সেই সময় এই যে এসআইআর, বিহারে এসআইআর, কেন কিছুদিন আগে থেকে কেন এসআইআর করার কথা ভাবনা চিন্তা করা গেল না? 2-3 বছর আগে করতে পারতেন এসআইআর। আর এসআইআরের আমরা বিরোধী নই। আমরা কোনটা চাই? আমরা চাই ভারতবর্ষের যে সংবিধান আছে, সংবিধান মোতাবেক এসআইআর হোক। তার কারণ অসাংবিধানিক এসআইআর যাতে না হয়, পলিটিক্যাল মোটিভেটেড এসআইআর যাতে না হয়, যেখানে একজন নাগরিক, তিনি বৈধ নাগরিক, তার নাম কোনোভাবে যাতে বাতিল না হয়। এক ব্যক্তি এক ভোট, নিজের ভোট নিজে দিন, এবং ফ্রি, ফেয়ার অ্যান্ড ফিয়ারলেস ইলেকশন, এইটা তো গণতান্ত্রিক ব্যবস্থার মূল কথা। সেখানে যাতে কোনো
যিনি আমার দেশের নাগরিক নন তিনি যাতে ভোটার না হতে পারেন, একদম পরিষ্কার ভালো কথা। কিন্তু প্রশ্নটা হচ্ছে কত বছর বিজেপি এই ক্ষমতায় আছেন, তারা কেন পশ্চিমবঙ্গে তো জানেন যে 2026-এ নির্বাচন, কেন আগে থেকে নির্বাচন কমিশন চিন্তা করলেন না, ভাবনা চিন্তা তাদের থাকলো না? বাংলার আজকে যে বৈঠকটা চলছে, সুপ্রিম কোর্টে সে সময় বলেছে যে আধার হচ্ছে নাগরিকত্বের প্রমাণ শুধু নয়, একটা আইডেন্টিটি। আমি মানলাম, আপনি যখন ভোট পেয়েছেন এই আধার কার্ড নিয়ে, তখন আপনি মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন, সরকারে আজকে বসে আছেন, আর আজকে যখন মনে করছেন যে এই আধারটা আপনাকে ভোট দিতে পারে কি নাও দিতে পারে, তখন এই আধারটাকে আপনি কোশ্চেন মার্কে রাখছেন। কেন রাখবেন? তাহলে প্রথমেই রিজাইন করুন, রিজাইন করে তারপরে হোক সরকার তৈরি, ভারতবর্ষের সরকার রিজাইন করে দিক, দিয়ে SIR হোক, সমস্ত কিছু হোক, তারপরে এই কথাটা বলুক ওরা। ওই কেন্দ্র আর রাজ্য লড়াই করুক, আর সাধারণ মানুষ মারা যাক কিংবা নতুন শিল্প না হোক। আসল কথা, কেন্দ্রীয় সরকার চায় না 2014 থেকে আজ পর্যন্ত একটা ভারী শিল্প ভারতবর্ষে হয়নি। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে নয়। আমাকে একটা শিল্প ভারতবর্ষে ভারী শিল্প হয়েছে যদি আপনারা সাংবাদিক বন্ধুরা দেখাতে পারেন, আমি বলবো হ্যাঁ, এরা কিছু প্রোডাক্টিভ কিছু করতে চায়। এই রাজ্য সরকার কেন্দ্র সরকার দুজনে প্রোডাক্টিভ কিছু করতে চায় না, অনলি নির্বাচনটা কি করে জিতবো এই ভাবনাই এরা বহন করে বেড়াচ্ছে। বাংলার নাগরাকাটায় পাথরবাসের আক্রমণ মঙ্গলবার। মুখ্যমন্ত্রী কতটা ত্রাণ দিয়েছেন, কি দিয়েছেন, সেখানকার মানুষই সব থেকে ভালো বলতে পারবেন। তবে আমি মনে করি যে উত্তরবঙ্গের যে পরিস্থিতি, একে জাতীয় বিপর্যয় ন্যাশনাল ডিজাস্টার যদি ডিক্লেয়ার করা উচিত, যদি না করা হয় স্পেশাল প্যাকেজের ব্যবস্থা করা উচিত। তা না হলে কিন্তু এই যে ক্ষয়ক্ষতি হয়েছে, এটা কোনো রাজনৈতিক দল, কোনো সংগঠন, কোনো NGO, কোনো সেবা সংঘ, এদের দিয়ে এই ক্ষতি পূরণ করা যাবে না। ফুল পূর্ণ মাত্রায় সরকারকে ইনভলভ হতে হবে, এবং এর জন্য সমন্বয় চাই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের, এবং সেই কাজটি হচ্ছে না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।